হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। বিএড ফার্স্ট সেমিস্টার সাজেশন নিয়ে চলে এসেছি 2026 এর। আজকে আমরা যে সাজেশনটা দেব সেটা হলো সেশন 2025 টু 2027, অর্থাৎ যারা 2025 এবং 2027 এর সেশন চলছে তাদের জন্য, অর্থাৎ নতুন বছরে যারা ভর্তি হয়েছে তাদের জন্য এই সাজেশনটা। এবং আজকে যে কোর্স কোডটা আমরা আলোচনা করব সেটা হলো 1.1.5। এর আগে আমরা 1.1.1 এর ফার্স্ট হাফ দিয়েছি, 1.1.1 এর সেকেন্ড হাফ দিয়েছি, তারপর 1.1.2 এর ফার্স্ট হাফ দিয়েছি, 1.1.2 এর সেকেন্ড হাফ দিয়েছি, 1.1.4 দিয়েছি, 1.1.5 দিচ্ছি। এবার 1.1.5 এর কিন্তু একটা পিপিটি করতে হয়। তো যাদের কলেজে পিপিটি করতে বলা হয়েছে, তোমরা যদি না করতে পারো তাহলে কিন্তু আমাদের থেকে তোমরা নিজের পছন্দ মতো টপিক দিয়ে পিপিটি বানিয়ে নিতে পারো। সেটার জন্য স্বল্প পরিমাণে আমরা চার্জ করি। যদি তোমরা কেউ পিপিটি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমরা যে সাজেশনগুলি দিয়ে থাকি সেই সাজেশন কিন্তু 2017 টু 25 মধ্যে যে প্রশ্নপত্রগুলি আছে, বিএড এর যে পরীক্ষাগুলি হয়েছিল সেই পরীক্ষাগুলি কিন্তু যাচাই করে তারপর কিন্তু আমরা এই সাজেশন বানিয়ে থাকি। আর অনেকে আমাদের জিজ্ঞাসা করে যে আমাদের সাজেশন কতটা কমন পড়বে। দেখো, আমরা এরকম ভাবে সাজেশন বানাই যে যাতে 100তে 100ই কমন পড়ে। এবার বাই চান্স বেশি থেকে বেশি 99% কমন পড়বে, 1% আমি বাদই দিয়ে দিলাম, ঠিক আছে। এবার তোমরা যদি যে বিশ্বাস না করো তাহলে তোমরা যে আগের ইয়ারে আমরা সাজেশন দিয়েছিলাম ওইখানে গিয়ে দেখতে পারো। ওইখানে অনেক স্টুডেন্টরা লিখে দিয়েছে যে ওদের পরীক্ষায় কতটা কমন পড়েছিল, ঠিক আছে। তোমরা তো নতুন বছরে তার জন্য বুঝতে পারছো না। যাই হোক, মার্চ মাসে তোমাদের পরীক্ষা হতে চলছে ফার্স্ট সেমিস্টারে 35 মার্কের কিন্তু থিওরি পরীক্ষা। কোর্স কোড 1.1.5 কিন্তু 35 মার্কের পরীক্ষা হতে চলছে। তো সেই ক্ষেত্রে আজকে থেকে যদি পড়াশুনো না করো তাহলে কিন্তু পাশ করতে পারবে না। কারণ 7টা কোর্স আছে এবং 7টা কোর্সই কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। যেহেতু তোমরা নতুন বিএডে ভর্তি হয়েছ, বুঝতে পারবে না ঠিক মতো, যার জন্য কিন্তু ব্যাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। বিএডটা কিন্তু হেলদোল ভাবে করলে হয় না। বিএডটা যদি তুমি ভালোভাবে না করো তাহলে কিন্তু তুমি টেট পরীক্ষায় পাশ করতে পারবে না। কারণ বিএড রিলেটেড একটা সাবজেক্ট থাকে যেটা চাইল্ড পেডাগজি বলা হয়। তো চলো আমরা আজকে ডিসকাস করছি কোর্স কোড 1.1.5 এর বিএড ফার্স্ট সেমিস্টার, আর সেশন হলো 2025 টু 2027। আর এই সাজেশনটা তোমরা স্বল্প মূল্যে পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পাবে কিন্তু, কারণ আমি এই নাম্বারটা একটু বন্ধ করে রেখেছি, তার জন্য হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। চলো 2 মার্ক দেখি। 2 মার্কের 5টা কোশ্চেন, 7টা কোশ্চেন আসে, যার মধ্যে 5টা কোশ্চেন লিখতে হয়। 1 নাম্বার দেখো, বিষয়গুচ্ছের সংজ্ঞা লিখো। 2 নাম্বার, প্রাথমিক জীবনের গণিতের প্রয়োগের যে কোনো 2টি উদাহরণ দাও। 3 নাম্বার, আদিম যুগের যে কোনো 2টি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার উল্লেখ করো। 4 নাম্বার, ভারতের হবে, এখানে 2বার উঠেছে, ভারতের 2জন গণিতজ্ঞের নাম ও তাদের অবদান উল্লেখ করো। তারপর বিদ্যালয় স্তরে সমাজবিজ্ঞান পাঠের যে কোনো 2টি কারণ লিখো। তারপর ভাষা অর্জনের কৌশল কি। তারপর আন্তঃবিষয় জ্ঞান চর্চার মুখ্য গুরুত্ব কি। পাঠ্যক্রম ও পাঠ্যসূচি কি। ভাষা বিকাশের ধাপগুলি লেখো। তারপর বিষয়গুচ্ছের যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। তারপর দর্শন কিভাবে শিক্ষা বিজ্ঞানের সাথে সম্পর্কিত। তারপর আন্তঃবিষয়ক জ্ঞান চর্চা কি। ভাষা কয়টি উপাদান কি কি। বিদ্যালয় শিক্ষায় গণিত শিখনের 2টি উদ্দেশ্য বা লক্ষ্য উল্লেখ করো। 15 নম্বর, সমাজবিজ্ঞান কি। 16 নম্বর, সমাজবিজ্ঞানের অন্তর্গত যে কোনো 2টি বিষয়ের মধ্যে আন্তঃসম্পর্কের 2টি উদাহরণ দাও, বা বিদ্যালয় যে কোনো 2টি বিষয়ে পারস্পরিক নির্ভরতা একটি উদাহরণ দাও। তারপর 17 নম্বর কোশ্চেন, সমাজবিজ্ঞান 2টি বৈশিষ্ট্য লেখো। এই 17টা কোশ্চেন পরে গেলেই কিন্তু তোমার 7টা কোশ্চেন কমন পড়বে এবং এই 7টা থেকে কিন্তু তুমি 5টা লিখতে পারবে। আর তুমি যদি এই 17টা কোশ্চেন থেকে নিজের মতো করে চুজ করে পড়ে যাও তাহলে কিন্তু তোমার কমন পড়বে না। এবার আমরা চলে যাব 5 মার্কের কোশ্চেন, যেখানে তোমাদের 5টা কোশ্চেন আসবে, যার মধ্যে তোমার 3টা কোশ্চেন লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন দেখো, শিক্ষাবিজ্ঞান থেকে সমস্ত বিষয়গুচ্ছের উদ্ভব ব্যাখ্যা করো, বা
কোনো শিক্ষা থেকে বিভিন্ন বিষয়গুচ্ছের উদ্ভব বা শিক্ষা বিষয় থেকে সমস্ত বিষয়গুচ্ছের উৎসের ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, গণিতের স্বরূপ বা প্রকৃতির সম্পর্কে যা জানো তা লিখো। 3 নাম্বার, শিক্ষা বিজ্ঞানকে একটি আন্তঃবিষয়ক জ্ঞান চর্চার ক্ষেত্র হিসাবে বিবেচনা করার যৌক্তিকতা বিচার করুন, যা বা শিক্ষা বিজ্ঞানকে একটি আন্তঃবিষয়ক জ্ঞান চর্চার ক্ষেত্র হিসাবে গণ্য করা যেতে পারে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই কোশ্চেনগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতিবার এই কোশ্চেনগুলি রিপিট করা হয়। এই কোশ্চেনগুলি পড়ে গেলে কিন্তু আর কিছু পড়তে হবে না, অন্য কোনো বই পড়তে হবে না। এই নোটসগুলি এত ইম্পর্টেন্ট, আমার এত পরিশ্রম হয়েছে এই নোটগুলি বানাতে। 2017 to 25 ভাবতে পারছো কতগুলি ইয়ার, সেই ইয়ারগুলি যাচাই করে আমি সারা রাত ধরে বসে এই সাজেশনগুলি রেডি করেছি। আশা করি এই সাজেশনগুলি পড়ে গেলে খুব ভালো মার্ক নিয়ে তোমরা পাস করতে পারবে। 4 নাম্বার, সংক্ষিপ্ত আকারে ভাষার কার্যাবলী বর্ণনা করো বা ভাষার বিভিন্ন প্রকার কার্য উদাহরণ সহ সংক্ষেপে বিবৃতি করো বা ভাষা সহায়তামূলক কল্পনামূলক কার্যাবলী উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, এই কোশ্চেনগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন আমরা দেখব, সমাজ বিজ্ঞান চর্চায় আন্তঃবিষয়ক গুচ্ছের পদ্ধতি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বা সমাজ বিজ্ঞান চলছে আন্তঃবিষয়ক গুচ্ছের পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করো। এবার আমরা পরবর্তী কোশ্চেন দেখব, প্রাথমিক জীবনে বিজ্ঞানের ব্যবহারের 2টি উদাহরণ দাও। 7 নাম্বার, বর্ণনা করো বিজ্ঞান হলো একটি সংজ্ঞাবদ্ধ জ্ঞান ভান্ডার। 8 নাম্বার, শিক্ষায় ভাষায় অপরিহার্যতা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বা মাতৃভাষায় শিক্ষাদানের প্রধান উদ্দেশ্যগুলি কি কি বা শিক্ষায় ভাষা কেন্দ্রিকতাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। তাহলে আমরা কিন্তু দেখছি এখানে 8 নাম্বার কোশ্চেন। পরবর্তী আমরা দেখব 9 নাম্বার, বিদ্যালয়ের পাঠ্যক্রমের সমাজবিজ্ঞানের স্থান ও গুরুত্ব লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নাম্বার, সমাজবিজ্ঞানের দর্শনের আলোচনা করো। তাহলে এখানে আমরা কয়টা কোশ্চেন দিয়েছি, তাহলে আমরা 5 মার্কের কিন্তু কোশ্চেন দিয়েছি মাত্র 10টা। এই 10টাই কিন্তু যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমার 5টা কোশ্চেনই কমন পড়বে এবং এই 5টাতে যে কোনো 3টা তুমি লিখতে পারবে। তারপর আমরা এবার চলে যাব 10 নাম্বারের কোশ্চেন। 10 নাম্বারের কোশ্চেনের মধ্যে হলো 2টা কোশ্চেন আসবে, যার মধ্যে একটা তোমার লিখতে হবে। 1 নাম্বার, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ভাষানীতি সম্পর্কে আলোচনা করো। 2 নাম্বার কোশ্চেন, বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সমূহের মধ্যে পারস্পরের সম্পর্ক এবং পারস্পরের নির্ভরতা বিষয়ে একটি প্রবন্ধ লিখো। 3 নাম্বার, বিদ্যালয়ের পাঠ্যক্রমে বিভিন্ন ভাষা শিখনের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তৃতভাবে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন, শ্রেণীকক্ষে কার্যকরী যোগাযোগ গড়ে তোলার উপায় বর্ণনা করো। 5 নাম্বার কোশ্চেন, মাতৃভাষায় শিক্ষাদানের প্রধান উদ্দেশ্যগুলি কি কি বা শিক্ষায় ভাষায় অপরিহার্যতা বা গুরুত্বপূর্ণ সম্পর্কে লিখো বা শিক্ষায় ভাষা কেন্দ্রিকতাকে কিভাবে ব্যাখ্যা করা হয়। অনেকভাবে কোশ্চেন করা যায়, আনসার কিন্তু সেম থাকে, কিন্তু কোশ্চেনগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে করা হয়, কারণ এটা বিএড মানে একটা প্রফেশনাল কোর্স। প্রফেশনাল কোর্সে এরকম ভাবেই কোশ্চেন করা হয়, মানে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করা হয়। আনসার কিন্তু তুমি পারবে, কিন্তু কোশ্চেনের মহত্বটা বুঝতে পারবে না, যার জন্য কিন্তু বলবে যে কমন পড়েনি। তার জন্য কোশ্চেনের মাহাত্ম্যটা তখনই বুঝতে পারবে যখন ডিটেলসে পড়ে যাবে। তাহলে 10 নাম্বারের আমি 5টা কোশ্চেন দিয়েছি, এই 5টা কোশ্চেন পড়ে গেলে
তোমার কিন্তু 2টা কোশ্চেনই কমন পড়বে এবং এখান থেকে তুমি একটা কোশ্চেন লিখতে পারবে। তাহলে আমাদের আজকের কোর্স হলো 1.1.5 যেটা আমরা কমপ্লিট করে দিয়েছি। পরবর্তী পর্যায়ে আমরা 1.1. EPC 1 নিয়ে আলোচনা করব। আর তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু 7টা কোর্স আছে, 7টা কোর্সে কিন্তু 35 মার্কের পরীক্ষা হবে। হ্যাঁ, একটা স্টুডেন্ট আজকে আমাকে SMS করেছিল যে থিওরিতে 35 এর মধ্যে কত পেলে পাস। দেখো 35 এর মধ্যে মাত্র 12 নাম্বার পেলে কিন্তু পাস, কিন্তু 12 পেলে তো তোমার হবে না, কারণ তুমি কি 50% পেয়ে পাস করলে বিএড হবে? এটা একটা প্রফেশনাল কোর্স। তাহলে কিন্তু তুমি যখন আপার প্রাইমারি পাস করবে তোমার মেরিট লিস্টে তো বিএড এর মার্কটা কমে যাবে, তখন তো তোমার মেরিট লিস্টে আসবে না নাম। তো তার জন্য বিএড এ যদি 90% 99% না পাও তাহলে তোমার মার্কস তোমার টানবে না। তার জন্য কত পেলে পাস সেটা না জেনে, মানে কত পাওয়া উচিত, 100তে যাতে 99 পেতে পারো সেই ক্ষেত্রে তোমার লক্ষ্য রাখতে হবে, মানে 35-এ 35 যাতে পেতে পারো সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো চলো ভাই আজকে এখানে রাখছি, পরবর্তী পর্যায়ে আবার নতুন সাজেশন নিয়ে চলে আসবো।